আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। এই আলোচনাটি গভীর এবং চিন্তার উদ্রেককারী, তাই মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। ভারত এখন বিশ্বের বুকে ইসরায়েলের অন্যতম প্রধান কৌশলগত মিত্র। একটি ধারণা প্রচলিত আছে যে কিছু প্রভাবশালী গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের পতন চায়। তারা চায় মার্কিন ডলারের পতন হোক এবং তেলের দাম যেন বহুগুণে বেড়ে যায়। এই কারণেই ভারত ইরানের সঙ্গে এমন একটি চুক্তি করেছে যা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যেতে পারে, কারণ ভারত আমেরিকার চেয়ে ইসরায়েলের সঙ্গেই বেশি মিত্র। সৌদি আরবও আজ আমেরিকার চেয়ে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত। এখন ইসলামের যুদ্ধনীতি নিয়ে কথা বলা যাক। ইসলামের একটি যুদ্ধনীতি আছে যা পশ্চিমা বিশ্বে নেই। সেই নীতি হল, আমরা কখনো সাধারণ নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করি না। আমরা নির্বিচারে যুদ্ধ করি না। আমরা কেবল যোদ্ধাদের বিরুদ্ধেই অস্ত্র দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করি। পারমাণবিক অস্ত্রের ব্যবহার হারাম বা নিষিদ্ধ, কিন্তু পবিত্র কোরআন আমাদের প্রতিরোধ শক্তি গড়ে তোলার আদেশ দিয়েছে। এমন শক্তি তৈরি করতে বলা হয়েছে যা দেখে শত্রু সমীহ করবে এবং আপনাকে আক্রমণ করার সাহস পাবে না, কারণ শত্রু জানবে যে আপনাকে আক্রমণ করলে তার পরিণতি কী হতে পারে। আপনি কি মনে করেন আমেরিকা কেন চায় না যে ইরানকে আক্রমণ করা হোক? কারণ আমেরিকা জানে রাশিয়ার কাছে কী ধরনের অস্ত্র আছে, আর রাশিয়ার কাছে এই অস্ত্র থাকার কারণেই তা কোরআনের নির্দেশ অনুযায়ী একটি প্রতিরোধক হিসেবে কাজ করছে। সুতরাং প্রতিরোধক হিসেবে পারমাণবিক অস্ত্র রাখা এবং অন্যকে আক্রমণ করা থেকে বিরত রাখার জন্য তা ব্যবহার করা হালাল। দ্বিতীয়ত, যখন আপনাকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, এমন অস্ত্র যা যোদ্ধা এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করতে পারে না, তখন আপনারও একই ধরনের অস্ত্র দিয়ে জবাব দেওয়ার অধিকার রয়েছে, কারণ কোরআন প্রতিশোধের কথা বলেছে। এই কারণেই ইসলামে দাসপ্রথার একটি রূপ আমরা দেখতে পাই। যখন শত্রু আমাদের যুদ্ধবন্দীদের দাস বানিয়ে ফেলে, তখন প্রতিশোধের আইন কার্যকর হয়। যেহেতু তোমরা আমাদের যুদ্ধবন্দীদের দাস বানিয়েছ, তাই আমরাও তোমাদের যুদ্ধবন্দীদের দাস বানাব। একইভাবে যদি আপনি আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করেন, আমরাও পারমাণবিক অস্ত্র দিয়েই তার জবাব দেব। এবার আসা যাক মুদ্রা ব্যবস্থা নিয়ে। একটি পরিকল্পনা করা হচ্ছে কাগজের মুদ্রার পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার, কারণ তাদের এখন আর এর প্রয়োজন নেই। কাগজের মুদ্রা ইতিমধ্যেই মানুষের কাছ থেকে সম্পদ হাতিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করেছে। এখন তাদের কাছে কাগজের টাকার চেয়েও ভালো কিছু আছে, এক নতুন ধরনের মুদ্রা। এই মুদ্রা আপনি দেখতে পারবেন না, এটি অদৃশ্য। এই মুদ্রা আপনি স্পর্শ করতে পারবেন না। একে বলা হচ্ছে ইলেকট্রনিক বা ডিজিটাল মুদ্রা। এই ব্যবস্থার ফলে আপনাকে আর ছাপাখানা চালাতে হবে না, কাগজ বা কালি কিনতে হবে না। শুধু টাইপ করে টাকা তৈরি করা যাবে, আবার টাইপ করেই তা মুছে ফেলা যাবে। আপনি আপনার টাকা ব্যাংকিং ব্যবস্থার বাইরে নিয়ে যেতে পারবেন না। আপনি কেবল আপনার টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন, অর্থাৎ আপনার টাকা তাদের কাছে জিম্মি হয়ে থাকবে এবং এই ব্যবস্থার নিয়ন্ত্রকরা চাইলে যে কোনো সময় আপনার সব টাকা মুছে দিতে পারে, কারণ সরকারগুলোকেও তারা নিয়ন্ত্রণ করতে পারে। এখন প্রশ্ন হল, কোরআনে উল্লেখিত রুম কারা? এর উত্তর কোরআনেই আছে। কোরআনে যে রুমের কথা বলা হয়েছে তা হল কনস্ট্যান্টিনোপল ভিত্তিক বাইজেন্টাইন খ্রিস্টান সাম্রাজ্য। এটি ইটালির রোম বা পশ্চিমা খ্রিস্টান বিশ্ব নয়, যারা ন্যাটো তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রুমের সাথে একটি মৈত্রী স্থাপন করবে। যখন মুসলমানরা কনস্ট্যান্টিনোপল জয় করে, তখন সেখানকার খ্রিস্টান বিশ্বের সদর দপ্তর রাশিয়ায় স্থানান্তরিত হয়। সুতরাং এই খ্রিস্টান বিশ্বের কেন্দ্র এখন রাশিয়া। তাই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রুমের সাথে মৈত্রী করবে, এর অর্থ হল রাশিয়ার সাথে একটি জোট হবে। আমরা এখন সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন দেখতে পাচ্ছি। ইরান ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে মৈত্রীবদ্ধ। পাকিস্তানও একই পথে হাঁটছে। আর যদি ন্যাটো ইরানকে আক্রমণ করে, তবে তুরস্কে একটি বড় ধরনের অভ্যন্তরীণ সংকট তৈরি হতে পারে, কারণ তুরস্কের সাধারণ মুসলিম জনগণ হয়তো ন্যাটোকে আর সমর্থন করবে না। তখন তুরস্ক থেকে ন্যাটোকে বিতাড়িত করা হতে পারে, আর সেটাই হবে কনস্ট্যান্টিনোপল বিজয়, যার কথা হাদিসে উল্লেখ আছে। লন্ডনের একটি নির্দিষ্ট অংশে বিভিন্ন পণ্যের বাজার রয়েছে, যেমন তুলো, সোনা ইত্যাদি। সেখানে একটি প্রভাবশালী গোষ্ঠী সবসময় বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য কাজ করে, বিশেষ করে সোনার দাম।
তাই এটি কোনো মুক্ত ও ন্যায্য বাজার নয়, বরং একটি চতুরভাবে নিয়ন্ত্রিত বাজার। অন্যদিকে আমরা একটি মুক্ত ও ন্যায্য বাজারের পক্ষে, যেখানে কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং বাজারের নিজস্ব শক্তি দাম নির্ধারণ করবে। যখন মার্কিন ডলারের পতন হবে, তখন ইলেকট্রনিক মুদ্রা কে নিয়ন্ত্রণ করবে? উত্তর হল ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং ব্যবস্থা বিশ্বের যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর এই ব্যাংকিং ব্যবস্থা কারা নিয়ন্ত্রণ করে? এটি একটি সত্য যে ইউরোপীয় একটি নির্দিষ্ট গোষ্ঠী এই ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এখন দিনার ও দিরহাম অর্থাৎ সোনা ও রূপার মুদ্রা নিয়ে কিছু কথা বলি। আমরা একটি হারিয়ে যাওয়া সুন্নাতকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা দিনার ও দিরহামকে বাণিজ্যিক বিনিয়োগ হিসেবে কিনছি না, বরং একটি ধর্মীয় দায়িত্ব পালনের জন্য এটি করছি। আমরা লাভ লোকসানের কথা ভাবছি না। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার কাছে জমি থাকে তাহলে তা ধরে রাখো, আর যদি তোমার পশু থাকে তাহলে তাও ধরে রাখো। এর মানে শুধু সোনা রূপা নয়, জমি এবং পশুও গুরুত্বপূর্ণ সম্পদ। পরিশেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে কিছু কথা বলা যাক। সহি বুখারীর একটি হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ৬ বছর বয়সে বিয়ে করেন এবং ৯ বছর বয়সে তিনি রাসূলের ঘরে আসেন। এই বিষয়টি বোঝা কেন এত কঠিন? এর পেছনে একটি কারণ রয়েছে। একটি দর্শনে ফেরেশতা একটি রেশমি কাপড়ে ঢাকা বস্তু নিয়ে আসেন। রাসূলকে বলা হয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার জন্য এটি পাঠিয়েছেন, এটি উন্মোচন করুন। যখন তিনি আবরণ সরান, তখন সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পান। এ থেকে বোঝা যায় যে আল্লাহই নির্ধারণ করে দিয়েছিলেন যে তিনি রাসূলের স্ত্রী হবেন। যখন আল্লাহ কোনো কিছুর ভয়শালা করে দেন, তখন তা মেনে নিতে হয়। সেখানে নতুন করে কোনো বিয়ের অনুষ্ঠানের প্রয়োজন হয় না। সুতরাং হাদিসে যে বলা হয়েছে রাসূল আমাকে বিয়ে করেছেন, এটি একটি বানোয়াট হাদিস। দ্বিতীয়ত, কোরআনের অনেক আয়াত অনুসারে একটি মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হারাম। ইসলামে আমাদের সংজ্ঞা অনুযায়ী একটি মেয়ে তখনই নারী হয় যখন সে প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ যখন তার বয়ঃসন্ধি হয় এবং মাসিক শুরু হয়। কেবল তখনই তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হালাল। এর আগে এটি সম্পূর্ণ হারাম। তাহলে আপনি কিভাবে ৬ বছর বয়সী একটি মেয়েকে বিয়ে করতে পারেন যখন তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করাই হারাম? এটি একটি অযৌক্তিক কথা। স্পষ্টতই এটি একটি বানোয়াট হাদিস এবং কারো না কারো সাহসের সাথে দাঁড়িয়ে বলা উচিত যে এটি বানোয়াট। যাই হোক, আমাদের সময় শেষ। আজকের আলোচনা এখানেই সমাপ্ত।